মা, আবার বাইকার, শিক্ষিকা হয়ে কিনা বডি বিল্ডার, আবারও সুরের সাধনা করেন মন দিয়ে। একই অঙ্গে অনেক রূপ, তাও তাকে নিয়ে সমালোচনার শেষ নেই। সমাজে নানা কটূক্তি, বাঁকা চোখের চাহনি পেরিয়ে সর্বভারতীয় রেকর্ড বুকে নাম তুলে ফেলেছেন এই শিক্ষিকা। বাড়ি পাড়ার রক থেকে স্কুলের পড়ুয়ারা এখন প্রশংসায় পঞ্চমুখ। মেয়ে বলে যদি মনের ভিতর সমস্ত ইচ্ছাকে দমিয়ে রাখতেন, তাহলে হয়তো আর এইভাবে নিজেকে খুঁজে পেতেন না বাঁকুড়ার মুন্না পাল বাসুলি। যদিও তিনি পাশে পেয়েছেন তার পরিবারকে, না হলে কি আর সংসার ফেলে বাইক নিয়ে টোটো করে বেড়াতে পারতেন? সম্প্রতি 19,024 ফুটের উমলিংলা জয় করে নাম তুলেছেন ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। সর্বভারতীয় রেকর্ড বুকে নাম তুলে মুন্না পাল বাসুলি হয়ে উঠেছেন বাঁকুড়ার আইকন। আমরা এই মুহূর্তে চলে এসেছি এমন একজনকার বাড়ি যে সর্বগুণ সম্পূর্ণা মুন্না পাল বাসুলি। আর সেই বাসুলির বাড়িতে আসার কারণ একটাই, যে তিনি ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছেন। নামটা উঠলো কিভাবে, সে কথা তার মুখ দিয়ে শুনলে ভালো হয় না? চলে যাই সরাসরি তার কাছে। নমস্কার, আপনাকে আর প্লাসের পক্ষ থেকে নমস্কার। যে এই যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নামটা কিভাবে উঠলো আপনার? অ্যাকচুয়ালি পরিবেশকে আমি ছোট থেকেই ভালোবাসি, পাহাড় বরাবরই আমাকে টানে। তো অনেক জায়গায় পাহাড়ি এলাকা, যেমন সিকিম, সিমলা, মানালি, এগুলো আগেও ঘুরেছি। তো এই থেকেই, ভালোবাসা থেকেই এই পাহাড়ে যাওয়া আমাদের। তো আমাদের বন্ধুদের মধ্যে পাপ্পু বলতে আমাদের যে টিম লিডার ছিল, পাপ্পু আমার কলেজের ফ্রেন্ড। তো ওর সাথে একদিন কথা হয় যে এরকম বাইক নিয়ে কোথাও বেরিয়ে পড়া যাক। এই আমাদের বাঁকুড়া মানে চারদিকে এত প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের শুশুনিয়া, বিহারীনাথ, এগুলো এত সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমরা ভেবেছিলাম প্রথমে, এরকমই একটা প্ল্যান ছিল যে এইভাবেই কোথাও একটা যাব বাইক নিয়ে। তো হঠাৎ করে এগুলোও গেছি ছোটখাটো ট্রিপ হিসেবে, কিন্তু হঠাৎ করে একটা প্ল্যান হয় যে চল লাদাখ যাবি। তো আমার স্কুটি, তো সেক্ষেত্রে আমি একটু ভয়ই পেয়েছিলাম যে স্কুটি নিয়ে কি যাওয়া যাবে। তো আমার স্কুটিটা হচ্ছে ইয়ামাহা 155 সিসি অ্যারোক্স। তো ওটার ইঞ্জিনটা একটু মডিফাই করে বানানো হয়েছে। তো সেক্ষেত্রে পাপু বলল কোনো অসুবিধা নেই, চল। তো আমাদের যে বাঁকুড়ার এক্সপ্লোরেশন নেচার একাডেমি আছে, তো সেই ব্যানা থেকে আমাদেরকে ইন্সপায়ার করা হয় এই ট্রিপটা করার জন্য। এবং আমরা 4 জনের একটা টিম বেরিয়ে পড়ি লাদাখের উদ্দেশ্যে, উমলিংলা জয় করার জন্য। কোথায় পৌঁছেছিলেন? আমরা হাইয়েস্ট টপ 19,024 ফুট উমলিংলা, সেই টপেই আমরা পৌঁছে যাই। পৃথিবীর সর্বোচ্চ মোটরেবল পাস উমলিংলা অভিযানে বের হয়েছিলেন তিনি। গত 3রা অক্টোবর বাঁকুড়ার এক্সপ্লোরেশন নেচার একাডেমির 4 জনের একটি দল বের হয়। লক্ষ্য ছিল থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার বার্তা দেওয়া। সেই বার্তা নিয়ে বাইকে করে টিম লিডার আলিমুদ্দিন, ডক্টর সুনিতা, শিক্ষক সুকান্ত পাল ও মুন্না পাল বাসুলি বেরিয়ে পড়েন বিপদ সংকুল পর্বতের রাস্তায় বাইক সফরে। পথের বাঁকে বাঁকে ছিল নানা বিপদ, কখনো প্রাকৃতিক দুর্যোগ, তো কখনো -7 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাড় কাঁপানো ঠান্ডায় বাইক চালানো। পাহাড়ি পথে চোখের সামনে মৃত্যুকে দেখেছেন, তবুও থমকে যায়নি বাইকের চাকা। স্কুটি নিয়েও পৌঁছেছেন লক্ষ্যে। কেমন ছিল সেই সব দিনের অভিজ্ঞতা? চলুন শুনে নিই মুন্না পাল বাসুলির কাছ থেকে। বলি যে আপনি যখন গেলেন, আপনার স্বপ্নের জয় করতে পারলেন, তখন কতটা অনুভূতি বা কি ফিলিংস হচ্ছে? মানে অসাধারণ একটা অনুভূতি। মানে আমার তখন আমার ছেলের মুখটা খালি মনে পড়ছে। যখন আমি পৌঁছালাম, তখন আমার ছেলের মুখটা, মা তুমি পারবে, এই যে কথাটা, মানে আমার ওটাই খালি বারবার মনে হচ্ছে, আর একদম চোখ দিয়ে জল চলে মানে এসেছে। মা শব্দটা সবথেকে বেশি জোর দিয়েছে, একদমই তাই, যে মা পারে সবকিছু। একদম। আমার ছেলে মানে মানে তারপর যখন আমি ওকে ফোন করে বলছি বাবা আমি পেরেছি, বা ছবিগুলো যখন পাঠাচ্ছি, তখন ও খুবই খুশি, মানে খুব আনন্দিত। দেখলে তো মা, আমি বলেছিলাম তুমি পারবে, পেরেছো, এটাই। আর আমাদের বাঁকুড়া জেলা তো এমনিতেই জল, জঙ্গল, পাহাড় ঘেরা। হ্যাঁ, তো হ্যাঁ, সেই শুশুনিয়া পাহাড়ে বাইরে থেকে ট্রেকিং করতে পারে, আর হ্যাঁ, বাঁকুড়া জেলার নাম জয় করতে একদম। পেরেছেন আপনি, সেটাও কি সব থেকে গর্বের বিষয় না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসলে বাইরে আমি অনেকবারই এই যে নেচার এক্সপ্লোরেশন একাডেমি থেকে যে ট্রেকিং এর ইয়েগুলো হয়, তো ওরা ইনভাইট করে বা যেতে বলে, গেছি, অনেকবারই গেছি আমি। বাঁকুড়া জেলার মানুষরা
সম্বর্ধনা যখন জানাচ্ছিল? হ্যাঁ, ওটা তো মানে আমার কাছে একদম মানে কি বলবো, এইরকম ভাবে এত মানুষের ভালোবাসা পাবো, মানে সবার কাছে এত সম্মান পাবো, এত ভালোবাসা পাবো, এটা আমাদেরকে মানে খুবই আমি আপ্লুত একদম মানে মন থেকে। মুন্না পাল বাসুলির স্বামীও পেশায় শিক্ষক। বদ্ধ সামাজিক ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে তিনি স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। সংসারের গণ্ডির বাইরের জগতে ডানা মেলার সুযোগ করে দিয়েছেন। তাই স্ত্রীর কৃতিত্বে গর্বিত মুন্না পাল বাসুলির স্বামী। আপনার সাফল্য, এটাতে আপনি কতটা গর্বিত বা অনুপ্রাণিত, কিভাবে পাশে ছিলেন আপনি? পাশে ছিলাম বলতে মুন্না তো প্রথম থেকেই নিজেকে তৈরি করেছে। ওর জেদ, ওর যে মনোবল, মনের যে ইচ্ছা, সাহস, এটা তো সত্যি প্রশংসার যোগ্য। আর ও রিসেন্টলি যে জয়। জয়টা করলো, যেটা আমাদের মানে আমাদের বিশ্বের সর্বোচ্চ যে মোটর চলাচলযোগ্য যে স্থান, সেই জায়গায় পৌঁছে এখন ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলেছে। এটা তো স্বামী হিসাবে নিশ্চয়ই গর্বের, আমাদের ফ্যামিলিতেও খুবই গর্বিত। শিক্ষিকা বলতে যে ছবি ভেসে ওঠে তা হলো চিরাচরিত সাজ পোশাক, মার্জিত ব্যবহার আর জ্ঞানের ভান্ডার। মুন্না পাল ভেঙে দিয়েছেন সেই ধ্যান ধারণা। শিক্ষিকা হয়েও তিনি বাইকার, বডি বিল্ডারও। সবকিছু সামলে আবার স্কুলের দায়িত্ব সামলান অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের মতোই। বাঁকুড়ার মিশন গার্লস হাই স্কুলের ফিজিক্যাল এডুকেশনের শিক্ষিকা। স্কুলের অন্যান্য শিক্ষিকা থেকে পড়ুয়ারা মুন্না পালের স্বীকৃতিতে খুশি। হ্যাঁ, আমরা তো মিশন গার্লস স্কুল একটা ফ্যামিলির মতন। সেখানে আমাদের পরিবারের একজন সদস্য আমরা মনে করি। সে লাদাখের মতন এরম একটি দুর্গম জায়গা, সেখানে উমলিংলা পাশে একটি মোটর বাইক নিয়ে সে পৌঁছে গেছে। এটা তো আমাদের কাছে মানে প্রচণ্ড উত্তেজনার এবং আমাদের কাছে অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের। এবং যখন আমি আমার ছাত্রীদের কাছে গল্প করলাম, যেদিন মুন্নাদিকে আমরা প্রথম যেদিন এলেন মুন্নাদি লাদাখ উমলিংলা পাস মোটর বাইক নিয়ে জয় করে, ছাত্রীদেরকে আমি জিওগ্রাফির টিচার হিসেবে ভূগোল পড়াই। তো ওদেরকে যখন বললাম যে লাদাখের কথা আমরা পড়ি, সেই লাদাখ দিদি জয় করে চলে এলেন। তো মেয়েরা মানে এত হাততালি দিয়ে দিদিকে অভিনন্দিত করলো। বুঝতেই পাচ্ছেন যে আমরা মিশন গার্লস ফ্যামিলি পুরো ওনার জন্য ভীষণ প্রাউড ফিল করছি। খুবই গর্ব হয়, কারণ আমাদের স্কুলেরই ম্যাম। আমরা অনেক কিছুই ম্যামের কাছে শিখতে পেরেছি। আর মাঝে মধ্যে ম্যামকে দেখে মনে হয় যে আমরা এরকম মানে যেতে ভালো মানে আর কি যেতে পারি, যাতে এরকম। ম্যামকে মানে অনেক খুব ধন্যবাদ এরকম মানে আমাদেরকেও শেখাবার জন্য। কথায় আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। মুন্না পাল বাসুলি করে দেখিয়েছেন। তিনি সত্যিই সমাজ করার কারিগর। এই সমাজে এগিয়ে যেতে হলে মেয়েদের সাহসী হতে হবে। ঘরের চার দেওয়ালে নয়, তাদের জন্য পড়ে রয়েছে এই জগৎ। শুধু মনের সাহস আর দৃষ্টিভঙ্গি পাল্টালেই অসম্ভবকে সম্ভব করা যায়। মুন্না পাল বাসুলি এই শিক্ষায় দেন তার পড়ুয়াদের। বাঁকুড়ার মুন্না পাল সহ 4 জন বাইক আরোহীকে সংবর্ধনা দেওয়া হয়েছে বাঁকুড়া প্রশাসনের পক্ষ থেকে।